বড় একটা গরুর দাম 300 টাকা। 300 টাকা? 300 টাকা। 100 বছর পার করা একজন মানুষের আমি সেবা দিতে পেরেছি, এটা ভাবতেই আমার ভীষণ ভালো লাগছে। আপনাদের সময় আপনারা তো গ্রামের সবাই মিলেমিশে থাকতেন, তাই না? হ্যাঁ। কোনো ঝগড়াঝাটি মারামারি না। এগুলো ছিল? আপনি কাউকে পেইন দিয়ে আপনি নিজে কিন্তু পেইন মুক্ত থাকতে পারবেন না। ধরেন আপনি একজনকে একটা মানে ক্ষতি করলেন, আপনার কিন্তু ঘুম আসবে না ওই রাত্রে। এই যে যে আব্বা যান, এই 104 বছর বয়সেও ত্বক কি সুন্দর, তারপর শরীরের শক্তি, আবার এক ফোঁটা মেদ নাই, লাচিও ভর দেয় না। ঘটনাটা কি, রহস্যটা কি? আবার এলাকার যে একটা কথা আছে যে প্রবাদ, অতি আহারে কি যেন আব্বা বলেন, অধিক আহারে রোগ হয়। অতি অধিক আহারে রোগ হয়। রোগ হয়। শিশুরিকার বইয়ের কথা। এই মুহূর্তে আমার ভীষণ ভালো লাগা কাজ করছে এই কারণেই যে আমি একটু আগে আমার একজন সম্মানিত পেশেন্ট যাকে আমি দেখলাম, তার নাম হচ্ছে মোহাম্মদ গোলাম হুসাইন। তো আমি যখন তার সাথে কথা বললাম এবং তার ছেলের সাথে আলাপচারিতা হলো, তো আমি জানতে পারলাম তিনি 104 বছর পার করেছেন, অর্থাৎ সেঞ্চুরি ওভারকাম করে গিয়েছেন। অর্থাৎ এই যে যে 100 বছর পার করা একজন মানুষের আমি সেবা দিতে পেরেছি, এটা ভাবতেই আমার ভীষণ ভালো লাগছে। ওই যে দেখতে পাচ্ছেন সোফায় বসে আছে, এখনো মনে হচ্ছে চির তরুণ। আপনার আম্মু কি আছেন? আছেন, আমার আম্মু আছে। আম্মুর বয়স কেমন? আমার আম্মুর বয়স অলমোস্ট আব্বার থেকে 30 বছরের ছোট। আপনারা কয় ভাই বোন? আমরা টোটাল 4 ভাই 4 বোন। 4 ভাই 4 4 বোন, বোন। মানে 8 ভাই বোন। 8 ভাই বোন। তা আপনার আব্বু কি লাঠি ব্যবহার করে? এখন করে। পর্যন্ত লাঠি এখন ব্যবহার করে লাগে। না? বাহ, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আপনাদের সময় আপনারা তো গ্রামের সবাই মিলেমিশে থাকতেন, তাই না? হ্যাঁ। কোনো ঝগড়াঝাটি মারামারি না। এগুলো ছিল? ছিল না? ছিল জায়গায় জায়গায় হয়তো বা কম বেশি। কম বেশি ছিল না? আপনি একটু বলেন তো, সে 1971 সালে আপনার বয়স তখন কত ছিল? এটা আমি করতে পারবো না। মানে যুদ্ধের সময়, যুদ্ধের সময়। ওদের সময় তো আমি অনেক বড়। বড় না? হ্যাঁ। আচ্ছা, তো একটু কাহিনী বলেন তো আপনাদের সময়। আপনি যখন মনে করেন যে স্কুল লাইফে, ওই সময় 1 কেজি চালের দাম কত ছিল? 1 কেজি চাল আমি কিনছি 8 আনা 10 আনা দিয়ে। 8 আনা 10 আনা দিয়ে। আর বড় একটা গরুর দাম কত ছিল? বড় একটা গরুর দাম 300 টাকা। 300 টাকা? 300 টাকা। ও মাই গড! হ্যাঁ, আসলাম ভাই, এবার আপনি কোরবানি গরু কত দিয়ে কিনছেন বলেন, সত্য কথা বলতে হবে। এবার কিনেছিলাম হচ্ছে 1,10,000 টাকা দিয়ে। দেখছেন আব্বাজান, হ্যাঁ। আসলে বয়সের সাথে সাথে আমাদের ইসলাম ভাই অনেক পরিবর্তন হয়। বিশেষ করে আমাদের চোখের দেখার যে ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। বার্ধক্যজনিত যে রোগগুলো আছে তার মধ্যে শ্রবণ ক্ষমতা কমে যাওয়াটাও কিন্তু একটা সমস্যা। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি এজ রিলেটেড সেন্সরি নিউরাল হিয়ারিং লস, অর্থাৎ বয়সজনিত কারণে আমাদের যে শ্রবণ ক্ষমতা সেটা কমে যায়। তো আমি ইতিমধ্যে তার পরীক্ষা করেছি, দেখতে পাচ্ছি মডারেটলি সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস দুটোতেই, ডান এবং বাম কান। আমরা নর্মালি 20 থেকে 25 ডেসিবেলের মধ্যে শুনি, হ্যাঁ, অর্থাৎ আঙ্কেল শুনতেছেন 65 ডেসিবেলে। তো সেই হিসাবে তার লস কিন্তু অনেক। সো ভিউয়ার্স, আপনাদের ঘরেও কিন্তু এরকম বয়স্ক মানুষজন রয়েছেন, সিনিয়র সিটিজেন রয়েছেন, হয়তো বা কারো পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, তারা কিন্তু চায় যে এই সময়টাতে সে সন্তানের সাথে কথা বলবে, গল্পে মশগুল হবে, হ্যাঁ, একটু আলাপচারিতায় জমে উঠবে। কিন্তু যখন সেই গল্প করার সময় কথাগুলো শুনতে পারে না, তখন কিন্তু তাদের মনের মধ্যে অনেক কষ্ট হয়, ব্যথিত হয়। বিশেষ করে পরহেজগার যিনি নামাজ পড়েন, নামাজ কালাম পড়েন, তাদের কষ্ট হয় যে আজানের ধ্বনি শুনতে পাচ্ছে না। এখনো কিন্তু বয়স্করা ঠিক আজানের ধ্বনিটা শুনেই কিন্তু তার প্রাত্যহিক কাজ শুরু করে। যখন সে ফজরের নামাজ শুনে জেগে উঠবে, ফজরের নামাজে যাবে, আবার তখন থেকে তার কাজ শুরু হয়ে যাবে। এরপর ওয়াক্তে যে নামাজ, যে আজানের ধ্বনিটাকে তারা কিন্তু একটা কি বলবো, যে একটা ঘড়ির মতন তারা ব্যবহার করে, তাই না? তো সেই জিনিসগুলো যখন শুনতে পারে না, তখন তাদের কষ্ট হয়, কাজকর্মেও সমস্যা হয়, তাই না? এই কষ্টটাই হতো। তো এই দুঃখটা নিয়েই তিনি আমার কাছে আসলেন। তো আমি দেখে বুঝলাম যে তার এই প্রবলেমটা সলভ করা সম্ভব, এবং আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি আপনাকে শোনানোর ব্যবস্থা করব। আমি তার সাথে আসলে গল্প করার একটু চেষ্টা করছি। উদ্দেশ্য একটাই, যে মানুষটি আমার ঠিক এখানে বসে আমার কথা ঠিকঠাক মতো শুনছিলেন না, আমি তার 2 কানে শ্রবণটা পরীক্ষা করে তার যতটুকু হিয়ারিং লস হয়েছে সেই অনুযায়ী ডিজিটাল হিয়ারিং এইড লাগিয়ে একটু ট্রায়াল দেওয়ার চেষ্টা করছি যে সে কেমন শুনে। তাহলে আপনি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ। ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ। শোনার পর কি ভালো লাগে? হ্যাঁ, শোনার পর ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে? খুব ভালো লাগতেছে। তো আসলাম ভাই, আমি কিন্তু বলেছিলাম যে আব্বাজানকে আমি শোনানোর ব্যবস্থা করব, হ্যাঁ, এবং এটা সম্ভব। কারণটা হচ্ছে কি, তার কিন্তু
কোনো কানের পর্দা ছিদ্র হয় নাই, ইনফেকশন হয় নাই, কিছুই হয় নাই। শুধু কি হয়েছে, তার এজ রিলেটেড সেন্সোরিয়াল হিয়ারিং লস, এটা বার্ধক্যজনিত একটি প্রবলেম। সো এই প্রবলেমে যারা আক্রান্ত আছেন, আমার রিকোয়েস্ট থাকবে আপনার পিতামাতা, দাদা দাদি, নানা নানি, তাদেরকে যদি একটু ভালো করে শোনানোর ব্যবস্থা করেন, দেখবেন যে দিন শেষে অনেক সওয়াবের কাজ হবে। তারা কিন্তু দোয়া করবেন। আপনি দেখবেন এখন যখন ফোনে কথা বলবেন, সে কিন্তু সব উত্তর নিতে পারবে, দিতেও পারবে, এবং তার অনেক ভালো লাগা কাজ করবে। দূর থেকে বসে টেলিভিশন দেখতে পারবে, খবর দেখতে পারবে, অথবা একটু ওয়াজ শুনলো, তাই না? এগুলোই তো শুনে ধর্মকর্ম যারা করেন। তো এখন কিন্তু আমি মনে করি এই ডিভাইসটা পড়ার পর তার সেই সমস্যাটা আর থাকবে না। এই মানুষগুলোকে সেবা করার যে একটি সুযোগ আমি পেলাম, এটা আমি মনে করি সৃষ্টিকর্তার আমার জন্য একটা উপহার। বিশ্বাস করেন? আল্লাহ হ্যাঁ। রহমান। তা আপনি আমাকে একটু দোয়া করে দেন মাথায় হাত দিয়ে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আমার আলামিন। আব্বা আপনার কাছে এসে অর্ধেক আপনার কথা শুনে সুস্থ হয়ে গেছে। তাই? জীবনে তো ডক্টরের কাছে গিয়েছে, হ্যাঁ। কিন্তু এত কোঅপারেটিভ, এত হ্যাঁ। ভালোভাবে মানে ট্রিটমেন্ট করা, দেখা, গায়ে হাত দেওয়া, সুন্দর করে কথা বলা ডাক্তার তো আমার আব্বা দেখে নাই কখনো। অবাক হচ্ছে আমার আব্বা। একটা জিনিস আমি একটু জানতে চাই, এটা আমি ভাবি আপনার কাছ থেকে জানবো, যেহেতু আপনার শ্বশুর। এই যে আব্বা যান, এই 104 বছর বয়সেও ত্বক কি সুন্দর, তারপর শরীরের শক্তি, আবার এক ফোঁটা মেদ নাই, লাচু ভর দেয় না, ঘটনাটা কি, রহস্যটা কি, আপনি কি খেয়াল করেছেন? রহস্যটা হচ্ছে আমার শ্বশুর খাবার দাবার হুম। খুব সুন্দরভাবে মেনটেনেন্স করে। আচ্ছা যেটা আচ্ছা। হচ্ছে ওনাকে আমি যতই সুন্দর করে বলি যে আব্বা আরেকটু খাবার বেশি নেন, হ্যাঁ হ্যাঁ যে আরেকটু খাবার একটু বেশি খান, হ্যাঁ। পছন্দের কোনো খাবার হোক, যতই ভালো খাবার হোক, হ্যাঁ। আব্বা যতটুক খাবার অতটুকুই খাবে। তাই? আব্বা আমাকে মাঝে মাঝে বলে যে আব্বার এলাকার যে একটা কথা আছে যে প্রবাদ, অতি আহারে কি যেন আব্বা বলেন? অধিক আহারের রোগ হয়। হ্যাঁ, অধিক অতি আহারে আহারের রোগ হয়। রোগ হয়। শিশু শিক্ষার বইয়ের কথা। শিশু শিক্ষা বইয়ের চিন্তা করা কথা। যায়, কি অতি- দার্শনিক কথাবার্তা। হ্যাঁ, অতি আহারে রোগ হয়, হ্যাঁ। সেটা আব্বা সবসময় মেনে চলে। আমি 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 ইদানিং আব্বাকে ফলো করি। তাই? হ্যাঁ, যে আসলেই মানুষ কিন্তু ইদানিং বেশি খাবার খেয়েই মরে, না খেয়ে মরে না। এক্স্যাক্টলি। আসলাম ভাই, দেখেন শেখার কিন্তু অনেক কিছু আছে ওনাদের কাছ থেকে, হ্যাঁ। এই যে জীবন দর্শন। আর একটা জিনিস কি দেখবেন, এই মানুষগুলো কিন্তু সহজ সরল। যে যত সহজ সরল, তার মস্তিষ্ক তত ভালো থাকে। হ্যাঁ, অনেকে দেখবেন যে মানে সবসময় আর একজনের ক্ষতি করার চিন্তা ভাবনা মাথায় না, ঘুরে। আমার এই শ্বশুর অনেক ভালো। চিন্তা করতে করতে নিজেরই কিন্তু ক্ষতি হয়ে যায়। হুম। টেনশন করতে করতে দেখা গেল যে সে একসময় স্ট্রোক করে বসছে, তাই না? আপনি কাউকে পেইন দিয়ে আপনি নিজে কিন্তু পেইন মুক্ত থাকতে পারবেন না। ধরেন আপনি একজনকে একটা মানে ক্ষতি করলেন, আপনার কিন্তু ঘুম আসবে না ওই রাত্রে। আপনার টেনশন কাজ করবে যে আমারও ক্ষতি হ্যাঁ। করে দিতে পারে, সেটা- তাই না? একজনের ক্ষতি করে কিন্তু আর একজন কখনোই ঠান্ডা মাথায় ঘুমাইতে পারবে না। তো এই মানুষগুলো কিন্তু কখনো কারো ক্ষতি করে নাই, যে কারণে সে ঠান্ডা মাথায় ঘুমায়। আর ঘুমই তো আজকালকার ছেলে মেয়েদের হয় না। না, আর ঘুমাবে কিভাবে? সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, বুঝছেন, তাই না? আপনারা কি আগে কখনো মোবাইল ব্যবহার করছেন? না, আর মোবাইল দেখেই না। ও মোবাইল দেখেই নাই। আসলে এই মানুষগুলোর থেকে এদের জীবনাচরণ দেখে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি। হ্যাঁ, কারণ আমরা খাচ্ছি বেশি। উনি বলেছেন একটি কথা যে অতি আহারে রোগ ব্যাধি বাড়ে। তার মানে আমরা যদি পরিমিত খাই, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো থাকতে পারে। হুম। হ্যাঁ, যেটা কিন্তু একটি এক্সাম্পল, তাই না? তো আমরা চাই আপনার দীর্ঘায়ু তো আমরা কামনা করছি। আপনি সেঞ্চুরি থেকে সহস্র অতিক্রম করুন, সেটাই আমাদের চাওয়া। আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, এই সুন্দর মুহূর্তটুকু আমরা একটি ফ্রেমে ধরে রাখলাম। আসলাম ভাই, তার সহধর্মিণী, তার আব্বু, আমি, আপনারা সবাই এই পুরো পরিবারটির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের ঘরে যদি এরকম বয়স্ক মানুষ থাকেন, তাদের প্রতি আসুন আমরা আরো বেশি যত্নশীল হই। হয়তো আমাদের একটু প্রচেষ্টায় তারা আবার তাদের মুখে হাসি ফোটাতে পারবে। সেই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।